يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى আমার মুসলমান বন্ধুগণ, আপনারা যারা বসে আছেন সকলের খেদমতে একটা বিষয় আমি জানতে চাই। মেহেরবানি করে বলুন তো দেখি, এই জান্নাতি বাগানে আমরা যারা আসতে পেরেছি, যারা বসতে পেরেছি, আমাদেরকে আসার এবং বসার ক্ষমতা দিয়েছেন কে? মোটামুটি অনেক মানুষ আছেন, সকলে কথা বললেন না। যেই জবান দিয়ে আমরা বললাম আমাদেরকে আসার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, সেই জবানের মালিক কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা খুশি করতে চাই, ঠিক না কথা কোন? আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহকে খুশি করে বাড়িতে যেতে রাজি কে কে? একটু হাত ওঠান। সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে অতি সহজে রাজি এবং খুশি করার মাধ্যম হচ্ছে তার বন্ধু সরকারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার আমার প্রত্যেকের একমাত্র শাফায়াতের মাধ্যম, ঠিক কিনা কথা কোন? সেই নবীর শানে যে যত আবেগ নিয়ে দুরূদ শরীফ পাঠ করতে পারবেন, সে তত বেশি আমার আল্লাহকে খুশি করতে পারবেন। ঠিক আছে, বুঝেছেন তো কথা? একবারে ইজি, একবারে সহজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার মাধ্যম হচ্ছে তার শানে দরুদ পড়া, নবী পাকের উপর দরুদ পড়া। যেহেতু সবাই এক বাক্যে সাক্ষী দিয়েছেন আপনারা সবাই আল্লাহকে খুশি করতে চান, আপনাদের সাথে আমিও যোগ হলাম। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদায় করার জন্যে একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা ভাইজান, স্টেজের ভিতরে হালকা সাউন্ড কমা, হালকা 100-র মাঝে 95 করে। وعلى آل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত 8 নং মনসুরনগর ইউপি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 5ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 ঈশাই সনের 7ই ডিসেম্বর রোজ রবিবার চৌধুরী বাজার সংলগ্ন মাঠ মনসুরনগর রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে আজকের এই মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব জনাব মিন্টু মিয়া সাহেব, আল্লাহ পাক সভাপতি সাহেব মহোদয়ের হায়াতে বারাকা দেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি
আপনার আমার সকলের শিরতাজ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি, আমাদের মাতার তাজ আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব। মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ হচ্ছেন হাফিজ কারি সালমান আহমদ সাহেব, খতিব মনসুরনগর বাইতুন্নুর জামে মসজিদ, মাওলানা উবাইদুর রহমান খতিব চৌধুরী বাজার জামে মসজিদ, কারি আব্দুল মুক্তাদির খতিব মনসুরনগর বাইতুল মনোয়ার জামে মসজিদ। নাশিদ পরিবেশনায় সুরের প্রবাদ ইসলামী সংস্কৃতি একাডেমি, মনসুরনগর রাজনগর মৌলভীবাজার। আল্লাহ পাক সকলের আমলে, নেক হায়াতে, নেক ইলিমে, নেক আমলে বারাকা দেন, সকলে বলে আমিন। আমার সামনে উপস্থিত আমার বাবার বয়সী বাবারা, ছোট্ট সোনার মনে সাথী বন্ধুরা, হজরতুল্লামায়ে কেরাম, নজওয়ান ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও ভগ্নীরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার জ্ঞান পিপাসু ছাত্র ভাইরা, সকলের খেদমতেই আলোচনার শুরুতে আবারও নিবেদন করছি সালাম বাদ মোবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি এই জন্যে, জীবন আমরা যারা এখানে এসেছি প্রত্যেকের জীবনের সমস্ত কর্মময় ব্যস্ততাকে পিছনে ফেলে আমরা গোটা কয়েক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহকে খুশি করার জন্যে তাফসিরুল কোরআন মাহফিলে গভীর রাত ঠান্ডার মধ্যেই যারা বসে আছেন, আমরা যারা বসেছি, আমরা আল্লাহ পাকের শুকুর গুজার করার জন্যে, যিনি আমাদেরকে দৈনন্দিন অন্যান্য সকল ব্যস্ততা ঝামেলাকে অপেক্ষা করে শান্তি মনে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই চৌধুরী বাজার মনসুরনগর ইউপি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তাফসিরুল মাহফিলে আমাদেরকে আসার এবং বসার যিনি সুযোগ দিলেন, আসুন সেই মাওলার আলিশান দরবারে হৃদয়ের সব ভালোবাসা অনুভূতিকে ওঝাড় করে দিয়ে সমস্বরে সমবাক্যে আল্লাহকে খুশি করার মানসে প্রত্যেকে পড়িনি কালেমাত শুকর আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমরা এমন এক সময় আজকের এই মাহফিলে বসেছি। আজকে বসনিয়া, চেচনিয়া, স্লোভাকিয়া, সোমালিয়া, প্যালেস্টাইন, সিরিয়া, মিশর, বাংলাদেশ, আরাকান, বার্মা, ভারত, কাশ্মীর সহ গোটা দুনিয়ার বুকে যত মুসলিম রাষ্ট্র আছে সব দেশে মুসলমানদের থেকে কলিজা, মুসলমানদের কলিজা থেকে রক্তকরণ হচ্ছে, ঠিক কিনা কথা কন? আল্লাহর এই জমিনে গোটা দুনিয়ায় আজ মুসলমানের রক্তে আল্লাহর জমিন লাল হচ্ছে, ঠিক কিনা কথা কন? সেই ক্রান্তি লগ্নে সুজলা সুফলা সবুজ শ্যামল সোনার বাংলার 56,000 বর্গ কিলোমিটারে এই সোনার দেশে কিছু রাম, কিছু বাম, কিছু নাস্তিক সকলে মিলে তারা ষড়যন্ত্র করতেছে আমার এই সোনার বাংলার ইসলামী যুবক ভাইদেরকে ইসলামের দিন কায়েমের, ইসলামের দিনের ভিত্তি থেকে কনভার্ট করে নাস্তিকভাবে আধিক্য করার জন্যে, প্রমোট করার জন্যে কিছু মানুষ আমার এই দেশে আসে না নাই? জোরে কোন আসে না নাই? কথা বলবেন, আমি বেশি সময় নেব না, কষ্ট আপনাদেরকে দেব না। আমার মুসলমান বন্ধুগণ, খেয়াল করবেন, মনে কেউ কষ্ট নিবেন না। এই সমস্ত মানুষের কাজ হলো মুসলমান যুবকদেরকে ইসলামের মূল রাস্তা থেকে কনভার্ট করে হারাম ভক্ষণ করার জন্যে, ইসলাম থেকে কনভার্ট করে নাস্তিক্যবাদের প্রতি প্রমোট করার জন্য তারা
সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু তারা জানে না এই সুজলা সফলা শস্য শ্যামল সোনার বাংলার ৬৮,০০০ বর্গ কিলোমিটারের এই পূর্ণভূমি বাংলার জমিনের নিচে লাখো কোটি কোটি আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, ওলি আল্লাহ, তুলাবা আলেম, ওলামা সব শুয়ে আছেন, যাদের রক্তের বিনিময়ে আজও এই সোনার বাংলার ৫৬,০০০ বর্গ কিলোমিটারের পরতে পরতে প্রতিটা ইঞ্চিতে আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম দের রক্তের বিনিময়ে আজও এই জমিনে আল্লাহর দিন জিন্দা আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমান বন্ধুগণ, দুঃখের সাথে বলতেছি, আমার এই সোনার বাংলায় কিছু মানুষ আছে যাদের সকাল সন্ধ্যা কাজ হলো, ডিউটি হলো এই সোনার বাংলার পীর মাশায়েখ ওলামায়ে কেরামদেরকে গালি দিয়ে আসে না নাই? জোরে কন। আমার মুসলমান বন্ধুগণ, এরা প্রকৃত মানুষ না, এরা হারামজাদা, ঠিক কিনা? এই হারামজাদা এদের কাজ হলো ওলামায়ে কেরামদের সকাল সন্ধ্যায় গালি দেয়া। তারা জানে না এই দেশে লক্ষ কোটি ইসলামী আন্দোলনের কর্মীরা আছে। সাবধান করে দিচ্ছি, যখনই আমাদের রাহবার, আমাদের যারা মুরব্বী যখনই ডাক দিবে রাজপথে দিন ইসলামের পতাকা উড্ডীন রাখার জন্য, কারা কারা রাজি? চৌধুরী বাজারের মুসলমান হাত উঠে দেখান। আমার মুসলমান বন্ধুগণ, কিছু রাম, কিছু বাম, কিছু নাস্তিক, সাথে সাথে যুগ হয়েছে বাউল, ঠিক কিনা কথা কন? আমার মুসলমান বন্ধুগণ, দুঃখের সাথে বলছি, ভারতবর্ষের কাদিয়ানি যে যার বাড়ি, সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, ঠিক কিনা? সেই গোলাম আহমদ কাদিয়ানির কিছু অনুসারী ঢাকা লালবাগ থেকে শুরু করে আমাদের এই সোনার বাংলা ৫৬,০০০ সুজলা সুফলা শস্য শ্যামল সবুজ সোনার বাংলায় ৫৬,০০০ বর্গ কিলোমিটারের ভিতরে কিছু সম্প্রদায় আছে কাদিয়ানি নামে পরিচিত। কখনো তারা আহমদিয়া জামাত, কখনো তারা মুহাম্মদিয়া জামাত, কখনো তারা কাদিয়ানি, বিভিন্ন ব্যানারে তারা দাবি করে আমার নবীর পরে নবী আছে, এই আমার নবীর পরে নবী আছে স্বীকৃতি দিয়ে আমার নবীকে নবুয়তিও স্বীকার করে অন্যকে নবী মানার সাক্ষী দিয়ে তারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করেছে। আমার নবীর নবুয়তকেও স্বীকার করে কাফের হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কন। কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফির বলবে না তারাও কাফের, কাদিয়ানিদেরকে যারা প্রমোট করবে তারাও কাফের। আগামী ইলেকশনে আমরা দেখতে চাই 18 কোটি মুসলমানের বুথের যারা আশা করেন, এই বাংলার জনগণের আশা করেন, যারা নির্বাচিত হয়ে সংসদে গিয়ে যারা কাদিয়ানির সাথে আতাত করে চলাফেরা করবেন, কাদিয়ানির বিরুদ্ধে কথা বলবেন না, আমরাও মনে করব তারাও কাফের, ঠিক কিনা? সুতরাং মুসলমান বন্ধুগণ, আমরা নবীর উম্মত। আমার এই সোনার বাংলায় কাদিয়ানি এবং নাস্তিক্যবাদ, রাম বাম সকলে মিলে সুদূর প্রসারী চিন্তা মাঝে মধ্যে আমার নবীর আকাশচুম্বী মর্যাদাকে কটূক্তি করে আসে না নাই? ধরে কোন আসে না নাই? এমনকি আমার নবীর বিরুদ্ধে যখন আকাশচুম্বী মর্যাদাকে কাটো করে, বিভিন্ন ব্যঙ্গ করে, ওলামায়ে কেরাম সুন্নি জনতা 30 লক্ষের উপরে
কোটি কোটি মুসলমান ইসলামী আন্দোলনের কর্মীরা যখন রাস্তায় দাঁড়ায়, একদল মানুষ তার বিরোধিতা করে, ঠিক কিনা কথা কন, জোরে কন। আমার আল্লাহর বিরুদ্ধে আমার আল্লাহ নবীর চাইতে কোটি কোটি গুণ যার মর্যাদা, আমরা তো আমার নবীকে আমাদের বাবার চেয়ে, মায়ের চেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, এমনকি আমার আপনার জানের বিনিময়ে সব কিছুর ঊর্ধ্বে আমরা আমাদের রসুলকে ভালোবাসি, ঠিক কিনা কথা কন, জোরে কন। আমার মুসলমান বন্ধুগণ, আমরা নবীকে ভালোবাসি, আমরা আমার আল্লাহকে ভালোবাসি। সুতরাং এই 56,000 বর্গ কিলোমিটারের মাটির নিচে হাজারো উলামায়ে কেরাম ঘুমিয়ে আছেন, যাদের রক্তের বিনিময়ে এই সোনার বাংলায় ইসলামী পতাকা পথ করে উড়েছিল। তাদের উত্তরসূরিরা খানকায়, রাজপথে, এমনকি গভীর রাতে সাজদায়, তাহাজ্জুদের সাজদায় পড়ে এই সোনার বাংলায় ইসলামী হুকুমত, ইসলামী বিধান, ইসলামী পতাকা উত্তোলনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা কি খাইছেন কম, বেশি খাইছেন? অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ, যারা আছেন অনেক মানুষ, সকলে মিলে আজকে কিন্তু ওয়াজ করব না, প্রতিদিন তাফসীর করি। আজকে মনের জ্বালা কিছু বলবো, রাজি আছেন আপনারা? আমি 2 বছরের ভিতরে এলা চিল্লাইতে পারি নাই, কিন্তু আজকে মনের জ্বালা। আমার মুসলমান বন্ধুগণ, তার কারণ কি? তার কারণ হলো আমরা সঠিক দিন চিনি না, চিনলেও বুঝি না, বুঝলেও মানি না, ঠিক কিনা কথা কন, আরো জোরে। আমরা জানি সুদ খাওয়া হারাম না হালাল, এরপরেও তো খায় তো। ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়া আরাম। ঘুষ দেওয়া কি হারাম না আরাম? তো ঘুষ দেন কেন? এই সমাজে ঘুষ আছে না নাই? 500 টাকার ঘুষে ডানের বিচার বামে যায়, আপনাদের এলাকায় মনে নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা, এটা আর বলবো না, বললে এদিকে স্টপ দিয়ে দিই। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমরা দিন জানি না, দিন জানলেও মানি না, শিখলেও নিজের আমলে আমরা বাস্তবায়ন করি না। আমার মুসলমান বন্ধুগণ, কোরআন কারিমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক দিন সম্পর্কে তিনি বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক, আপনার আমার আল্লাহ আমাদেরকে ইসলাম কি শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার পক্ষ থেকে নির্ধারিত, আমার পক্ষ থেকে একমাত্র মনোনীত, আমার পক্ষ থেকে আমার গোলাম বান্দা বান্দির জন্য আমি আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। জোরে কোন কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামের মৌলিক বিধান হচ্ছে 2টা, সবাই কিন্তু মুখস্থ করে যাবেন। আমরা তো ওয়াজ শুনি, কিন্তু কাজের জন্য কিছু শুনি, পরে ভুলে যাই। আজকে এখান থেকে শিখে যাবেন ইসলামের মৌলিক বিধান কয়টা? জোরে কন, আরো জোরে। 2টা। প্রথমটা হচ্ছে ঈমান। প্রথমটা কি? জোরে কন। আমরা যে শরীয়ত মানি, ইসলামের যে বিধান মানি, আমাদের শরীয়তের পরিভাষায় ঈমান হলো, মানে এই ইসলামের মৌলিক বিধান হলো 2টা। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আমল। কয়টা বিধান? প্রথমটার নাম কি? জোরে কোন? ঈমান। দ্বিতীয়টার নাম কি? আমল। প্রথমটার নাম হচ্ছে ঈমান। ঈমানের পরিচয় ইসলামী শরীয়তে ফাইনাল ঈমানা তাসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীনি দারুরা। নিশ্চয়ই ঈমান হলো ওই বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য, আমাদের জন্য
এই দুনিয়ার জমিনে যা কিছু নিয়ে এসেছেন, মনে প্রাণে জীবনের বিনিময়ে মানা এবং দিনের প্রয়োজনে তিনি যা গ্রহণ করার পারমিশন দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের প্রয়োজনে যা পরিত্যাগ করার আদেশ দিয়েছেন তার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা? জোরে কান। এখন আমরা ঈমান শিখলাম। নবী আমাদেরকে যা দিয়েছেন, নবীকে মানা, আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই, নবীকে মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের প্রয়োজনে যত বিধান আমাদের জন্য সুন্নাহ স্বরূপ দিয়েছেন সব কিছু মানা। ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ। এখন হচ্ছে আমল। এখন কি? আমল। এই যে আমল, এই আমলটার ভিতরে আমরা অনেক মানুষ মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা আর নফল রোজা এগুলাই আমল। তসবিহ পড়া, বাড়িতে অসুবিধা হলে 20-25 জন হুজুর, 40 জন 41 দিনে খতম দেওয়া, এটা আমরা মনে করি বর্তমানে আমল। না বন্ধু, আমল হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। পাশাপাশি আমার আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আমার প্রকৃত গোলামদের আমল হলো, কাজ হলো, তাদের মূল টার্গেট হলো তারা আমার কাছে প্রকৃত অনুসারী, শ্রেষ্ঠ জাতি। যখন তারা ন্যায় কাজ করে, ন্যায় কাজে মানুষকে উৎসাহ উদ্দীপনা দেয়, অন্যায় কাজ করে না, অন্যায় দেখলেই বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়। ঠিক কিনা কন? আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমাদের সমাজে অন্যায় আসে না নাই? সব মনে হয় আল্লাহর ওলি। ঠিক কিনা? হ্যাঁ, আছে তো। এই অন্যায় কাজ থেকে ফিরে রাখা হচ্ছে ইসলামের মৌলিক বিধানের দ্বিতীয় বিষয়। আমার মুসলমান বন্ধুগণ, আমরা সবাই ন্যায়ের পক্ষে, আমরা সবাই ভালো কাজের পক্ষে। কোনো মানুষ যদি খারাপ কাজ করে, সুযোগ পাইলে তারা জাতা মাইরা গর্জনায় ধরি। ঠিক কিনা? আর কেউ যদি না দেখে আর নিজের যদি একটু লাভ হয় তো সব যাইস। ঠিক কিনা কর? এরকম আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, এইরকম মন মানসিকতা যদি থাকে তাহলে তিনি ইমানের ভিতরে নাই, ইসলামের ভিতরে না। ইসলামের জোরে কারণ ইসলামের কি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি কারা ইসলামের ভিতরে আর কারা ইসলামের বাইরে। মুসলমান বন্ধুগণ, মনসুরনগর নাকি, এই মনসুরনগর চৌধুরী বাজার থেকে কয়েকজন উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন আগামী দিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে যাবেন। 40 সিটের একটা বাস তারা রিজার্ভ করলেন। এই 40 সিটার বাসে 10 জন পীর, কয়জন? 10 জন মুফতি, 10 জন মুহাদ্দিস আর 10 জন মসজিদের ইমাম, সবাই 40 জন উঠছেন। যাবেন কোথায়? শাহজালালের মাজারে। এখন আপনারা সিলেট যান শেরপুরের দিকে না ওই দিকে? ফেঞ্চুগঞ্জের দিকে। ফেঞ্চুগঞ্জেরও তো কুশিয়ারা নদী আছে। ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, 40 জন উলামায়ে কেরাম, পীর বুজুর্গ সবাই গাড়ির সিটে বসতেন প্যাসেঞ্জার হয়ে। আচ্ছা বলেন তো, এই গাড়ি এত দামি দামি আল্লাহওয়ালা ব্যক্তি, এই গাড়ি বরকতি না? জোরে কর না, মাতেন না আপনার, না মাতলে কিন্তু ওয়াজে ঢুকতে পারবো না। বাচ্চারা বসো 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 বসো। এই বসে যদি ফসরাবে ধরে যাতে সে শ্বশুর বাড়ি দিতে পারতাম না। মুসলমান বন্ধুগণ, এই বরকতি গাড়ি পীর সাহেবরা গাড়িতে বৈশা জিকির শুরু করছেন, দমের জিকির। মুহাদ্দিস কোন হাদিস পড়া শুরু করছেন, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত, জিকির,
তাসবিহ তাহলিল চলছে, এই গাড়ির তো বিপদ আসার কথা নেই, জি না, জোরে কন। জি না, কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, এই 40 সিটের বাসে ড্রাইভারটা হচ্ছে মাথাল। ড্রাইভার কি প্রতিদিন খায় একটা ট্যাবলেট, এদিন খাইছে 2টা, প্রতিদিন খায় 1 লিটার, এদিন খাইছে 4 লিটার, খায়া গাড়ি দিছে রওনা। চলতে চলতে মনে করেন ফেসুগঞ্জে ব্রিজে উঠার কথা, ব্রিজে না উঠা ড্রাইভার সাহেব মাথাল তো দিছে ব্রিজের নিচের দিকে চাইয়া, গাড়ি ভাঙছে, ড্রাইভার মরছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই গাড়ির প্যাসেঞ্জার কি সুস্থ? জোরে কান। জি না, সব শেষ, সব শেষ। সব শেষ। আমার মুসলমান বন্ধুগণ, এই 40 সিটের বাসের ভিতরে 40 জন উলামায়ে কেরাম, পীর বুজুর্গ সবাই আল্লাহ নামে তাসবিহ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, হাদিসের দর্শ দিয়েছেন, তাসবিহ তাহলিল করেছেন। কিন্তু তাদের গাড়ি চালক মাতাল হওয়ার কারণে সবাই জলে ডুবে মরেছে। হ্যাঁ মুসলমান বন্ধুগণ, আজ থেকে ওয়াদা করতে হবে, কে কোন দিকে যাবে, কে কোন দিকে চলল, কে কোন দলের, কে কোন পীরের মুরিদ, কে কাকে অনুসরণ করে, এই বিষয়টা আপনার জন্য প্রযোজ্য নয়। বরং আপনি যে একজন মুসলমান, আপনি হালাল খান না হারাম খান, না আপনি ভালো পথে আছেন না মন্দ পথে আছেন, আপনি সত্য কথা বলেন কিনা, আপনি ভালো কাজ করেন কিনা, ভালো কাজে মানুষকে সহযোগিতা করবেন কিনা, আপনি মুসলমান, আপনি খারাপ কাজ থেকে বিরত আছেন কিনা, খারাপ কাজে আপনি বাধা দেন কিনা, এই বিষয়ের উপর সিদ্ধান্ত নিয়ে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে। আপনার পরিবার বর্গ, আপনার সমাজ, আপনার বাড়ির ভিতরে আপনার মাঝে ইসলাম রাখতে হবে। এই ইসলাম দ্বীন, ইসলামের ভিতরে যদি আপনি থাকেন, আপনি যদি আপনার পরিবারকে গঠন করেন, আপনার পরিবার থেকে একটা গ্রাম আলোকিত হবে, এই গ্রাম থেকে একটা শহর আলোকিত হবে, এই শহর থেকে একটা পুরো থানা আলোকিত হবে, এই থানা থেকে পুরো জেলা ইসলামী দ্বীনের হুকুমত কায়েম হবে। আপনার এই প্রচেষ্টায় একদিন হতেই পারে সারা বাংলাদেশের 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে একজন পীর বুজুর্গ, কোরআনে হাফেজ, ওলামায়ে কেরাম গিয়া বসতে পারে, কোনটি কিনা? মুসলমান, আমরা হতাশা সাগরে ডুবে আছি। আমাদের 18 কোটি মুসলমানের পার্লামেন্টের ড্রাইভিং সিটে আজ পর্যন্ত আমরা কেউ একজন ওলামায়ে কেরামকে দিতে পারি নাই, ঠিক কিনা কথা কন? জোরে কন। ওলামায়ে কেরাম যান পার্লামেন্টের সেই স্পিকারের আসনে বসার সুযোগ হয়, 2-1 জনের সুযোগ হয়েছে। এর ভিতরে আমার শিরতাজ আল্লামা ফুলতুলি সাহেব কিবলার কলিজার টুকরাম আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সেখানে গিয়েছেন। আমি দেখেছি তার বক্তব্যের ভিতরে কোনোদিন কোনো নেতাকে তেল মারেন নাই। মারছে? কাউকে জাতির পিতা বলে নাই, কাউকে বলে নাই আপনি হযরত, ঠিক না কথা কন? আমরা দেখলাম বিগত সালে যারা 17 বছর বিভিন্ন কায়দায় শেখ হাসিনাকে হযরত বলেছেন, আমাদের জননী বলেছেন, ঠিক কিনা? এমনকি ইসলামী শিক্ষার ক্রান্তি লগ্নে সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে যাকে সামনে আনছিলেন, আজকে সময়ের পরিবর্তনে আজকে দোষের বলে গালি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আমি বলতাম না, আমি কথা বললাম, এটা আমার ওয়াজ না, কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং হুসামউদ্দিন চৌধুরী ছোট সাহেব এই বিষয়টা সত্যি আমরা ভুল করতে পারি, মুসলমান না, আমরা মানুষ না, তাই বলে একজনকে গালি দিব, এটা কি মুসলমানই? না। আমার মুসলমান বন্ধুগণ, আজ যদি আপনাদের এলাকার কেউ ভুল করে, তাকে যদি আমরা কুণ্ঠাসা করি, সে আপনার আমার ইসলাম থেকে বাইরে দেওয়ার সুযোগ হবে কিনা? আমি বলতে চাই আমার ভাইরা, আজকে যারা গালি দিচ্ছেন, শুধু তাই নয়, এই দুঃখ না, আমার আপনার হেদায়েতের মহাবাণী
আল্লাহর পক্ষ থেকে মানবতার মুক্তি সনদ কোরআন কারীমের সূরা নাসকে আবুল সরকার নামে ফাউল সে বলেছে এই সূরায় প্রত্যেকটা আয়াতের সাথে নাস নাসমান আল্লাহই তো বলেছেন নাসার জন্য, নাউযুবিল্লাহ বলে। সে আবার বলেছে আল্লাহর মুখ নাকি কয়টা আছে চিনে না, এক একবার এক একটা বলে, কিন্তু তার বিরুদ্ধে কেউ কথা বলে না। বলছে জোরে কন। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, কেমনে ক্ষমতায় যাবে। ও মুসলমান বন্ধুগণ শোনেন, এই দিন নয়, এই সময় সেই সময় নয়, চিরস্থায়ী সময় নয়, সময় একদিন আসবে। আপনারা সবাই স্মরণ বুঝে রাখেন, প্রতিদিন পত্রিকা প্রকাশ হয়, ঠিক কিনা কথা কন? যুগান্তর, প্রথম আলো, মানব জমিন, দৈনিক সংগ্রাম প্রকাশ হয় না? দাম কত? 10 টাকা 15 টাকা। সন্ধ্যার পরে ওই পত্রিকা কি 10 টাকা থাকে? জোরে কান। তার নির্ধারিত সময় শেষে সেই পত্রিকার কেজি হয়ে যায় মাত্র 10 টাকা। ব্যানগাড়িতে দোকানে পুটলা বাঁধার জন্য, ঠিক কিনা, শুটকির মশা বাঁধার জন্য, এছাড়ার কোনো কাজে লাগে? সুতরাং আমার দেশের বর্তমান দায়িত্বরত যারা আছেন, প্রশাসন থেকে উচ্চ লেভেলের কর্মকর্তা যারা আছেন, ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, এই সোনার বাংলায় আউলিয়া কেরামদের আবাদ করা জমিনে যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহকে যারা কলুষিত করবে, প্রকাশ্যে প্রকাশ্যে বাংলার জমিনে তাদের ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে। আইন চাই না, বিনা আইনে মুসলমানদের দাবি রক্ষার্থে তাদেরকে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা কন? 1 নম্বরে কাদিয়ানীরা। আমি সব বাউলকে বলবো না, যে বাউলরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তাদেরকে। আবার মুসলমান বন্ধুগণ, এই যদি আমাদের অবস্থা হয়, 18 কোটি মুসলমানের দেশ, ঠিক কিনা? বলছি আমি, জোরে কন, কথা বলতে হবে। এই 18 কোটি মানুষ মিল্লা আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, আমরা রাজপথে মিছিল দেই, কিন্তু বাস্তবে কোনো ফলাফল আসে? জোরে কন। রসুল বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী নাস্তিক দেখতে গ্রেফতার করা হয়, আইনি প্রটোকল দিয়ে মেহমানদারি করায়া কিছুদিন পরে আবার ছেড়ে দেওয়া হয়, ঠিক কিনা? জোরে কন, ঠিক কিনা? অথচ আমার রসুলের আকাশচুম্বী মর্যাদা রক্ষা করার জন্য, আমার আল্লাহর শান মানকে বুলন্দ করার জন্য যারা আন্দোলনে নামে, যারা সংগ্রাম করে, আমার যুবক তরুণ ইসলামী আন্দোলনের কর্মীর দিকে বলে ছোড়া হয়, ঠিক কিনা? সুতরাং মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের 28 নম্বর পারার 66 নম্বর সূরা আত-তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক বলেছেন, এই ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল, পরিবার, পরিজন, সমাজকে বাঁচাও, ঠিক না কথা কন? আমার মুসলমান বন্ধুগণ, এই আয়াতের সামান্য ব্যাখ্যা করব, এরপরে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ বলেছেন, যারা ঈমান আনেছেন, দিন ইসলাম যারা দাবি করেন আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মাবলম্বী, তাদের উপর আমার আল্লাহ বিধান করে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যারা ঈমান এনেছো, ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে, তোমাদের সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ বলেন, একজন মানুষের উপর যখন ইসলামের শরীয়তের ভিত্তি কয়টা? জোরে কোন কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা কয় বছরের ফরজ হয়? মানুষ প্রাপ্ত হওয়ার পরে, ঠিক কিনা কথা কন? এই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে নারী পুরুষ সকলের উপর আল্লাহর আইন চালু হয়ে যায়।
আমার মুসলমান বন্ধুগণ, যখন একটা যুবক প্রাপ্তবয়স্ক হয় তখন তার উপর দায়িত্ব হয় সে সারা জীবন দোয়া করবে, আল্লাহ আমি তো মোটামুটি শরীয়ত পরিপূর্ণ, আজ থেকে আপনার কাছে ফরিয়াদ করি আমার জীবনে যে জীবন সঙ্গীটা জুটবে, ভবিষ্যতে বিয়ে করব যেই মেয়েকে আপনি আমার ভাগ্যে রেখেছেন, ওটা যেন আল্লাহওয়ালা দিনদার হয়। ঠিক না কথা কন? জোরে কন। এটা কার শিক্ষা? ইসলামের শিক্ষা। এটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের শিক্ষা। পক্ষান্তরে আমার যুবতী বোন যখনই শরীয়তে পদার্পণ করলেন, আমার আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন আয়াতের ব্যাখ্যায়, একজন যুবতী যখনই শরীয়তের পাবন্দী হয়ে গেল, তার উপর আমার আল্লাহ দায়িত্ব হলো যে আল্লাহ আমি যার জীবন সঙ্গী হব সে যেন আল্লাহওয়ালা, রাসূলওয়ালা এবং দিনদার একজন ফরজগার মুত্তাকি হয়। ঠিক কিনা? আমার মুসলমান, আমার সোনার বাংলায় যুবক যুবতীরা আমার আল্লাহ যেভাবে শিখাইয়া দেন সেই দিকে না, যখনই যৌবনে পা দেয় মনে মনে সেদিন থেকে শুরু করে দেয় আমি সাদা। ঠিক কিনা? মাতেন লাগেন? হ্যাঁ, দেখতে সুন্দর, বডি ঠিক, যেমন পুরুষ যেমন যুবক তেমন যুবতী। আমার মুসলমান বন্ধুগণ, যুবক যুবতীর বিষয় শেষ। এখন আমার বয়সী 40 বছর যারা, 40 বছরই যারা বউ পাইছি না নি? 40 বছর যারা যারা বিয়ে করছেন বউ পাইছেন তো? বিয়ে করে আনছেন কি? এটা বিবি। রাগের সুটে দেন বাদাম দেননি? গালি যখন রাগ উঠে আর গালি দেওয়া শুরু করেন, মুসলমান আমি মিথ্যা কথা বলছি না, যদি মিথ্যা হয় আপনাদের সামনে জিব্বা কেটে দেব। হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে, তবে আমার বিশ্বাস আছে এমনও ভাই বিয়ে করেছে 2-3টা সন্তানের বাবা, কিন্তু বউরে পিটায় সময় পিটাইতে পিটাইতে আব্বা টাকায় নেই। আছে না নাই? ইসলামিক ওইটা দিছে, ওটা কি ইসলাম? আমাদের গড়েই তো ইসলাম নাই। আজকে আমাদের গড়ে ইসলাম নিয়ে যাব, ঠিক আছে? আমার মুসলমান বন্ধুগণ, এখন যুবক শেষ, মোটামুটি আমার মতো মুরব্বী যুবক শেষ। এখন যারা মুরব্বী আছেন আপনারা এখন কি করতেন? আমরা যারা বিয়ে করছি যুবক থেকে একটু বড় হয়েছি, আমাদের দায়িত্ব হলো আমাদের স্ত্রীদেরকে মহব্বত করা, সঠিকভাবে ভালোবাসা দেয়া। তার সার্টিফিকেট ছাড়া কিয়ামতের দিন কোন স্বামী জান্নাতে যেতে পারবেন না। ওইটাই জান্নাতের সনদ। ঠিক কিনা কথা কন? এই যে যারা দাঁড়িয়ে আছেন ভাই, বিয়ে করতেন না? বোঝা গেল আপনাদের কারবার শেষ নাকি? আসেন ভিতরে আসেন, মজার কথা আছে। আমি কি ওয়াজ করবো? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি কার কার কষ্ট হচ্ছে, পিছন থেকে হাত উঠান। সমস্যা নাই, বলুন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এখন বৃদ্ধ যারা আছেন, কারো বউ আছে কারো বউ নাই, ঠিক না? এখন যদি মনে মনে করেন হুজুর একটু বিয়ে করার আমার একটু পারমিশন দেন, তো বাড়িতে গিয়েই আমার ছেলে মেয়েরে, এরকম মন মানসিকতা আছে? আছে? আপনি তো বৃদ্ধ না। আবার মুসলমান বন্ধুগণ, না আপনি দাদা আপনি নানা বাড়িতে যাবেন, আপনার বৌমা, আপনার সন্তান, আপনার নাতনি নাতি, আপনার সবাইকে আপনার উপর দায়িত্ব হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি তাদেরকে দিন শিক্ষা দেন, দিনের ভিতরে প্রবেশ করান। যদি করতে পারেন, আপনি দুনিয়া থেকে ত্যাগ করে কবরে যেতে দেরি, আপনি দারুস সালাম জান্নাতে যেতে দেরি হবে না। আবার মুসলমান বন্ধুগণ, এই জান্নাতে যেতে হলে প্রথমে কোথায় যেতে হয়? জোরে কন না। কবরে না ডাইরেক্ট জান্নাতে যাবেন? জোরে কন, একটু শিখি আমরা, মাথেন আপনার। জান্নাতে যেতে হলে ডাইরেক্ট কি জান্নাতে যাব, না আগেই জান্নাতি শুরু হয়? পরকালের যুগ কবর থেকে শুরু।
এই কবরে কাউকে ভালোবাসা দিবে না ভাই, কাউকে নতুন দামান, আমাদের সিলেটি ভাষা কি দামান, আমি জামাই বলি আর কি, নতুন জামাইরে যেভাবে আদর করা হয় সেখানে আদর করা হবে না। সেখানে আপনার গুণ, কোয়ালিটি এবং ইমানের উপর ভিত্তি করে সেই কবরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার করবেন। এই জন্যেই এই দুনিয়া থেকে যাওয়ার আগে ভাই টার্গেট ঠিক করেন, আগে নিজে ইসলামে আছে কিনা। আমি আপনাদেরকে বলতে চাই, সেই কবরে যাওয়ার আগে সব মুসলমানের টার্গেট থাকতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি ঘটনা বলছি। এই জগতে আমার আল্লাহর পক্ষ থেকে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম যার আমের বিন আনাস রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি আমের বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি বিয়ের যখন বয়স হয়ে গেল, আল্লাহর ওলির ইচ্ছা ছিল রাব্বুল আলামিন, আল্লাহর কাছে ফরিয়াদ করে, রাব্বুল আলামিন আমার বিয়ের বয়স হয়েছে, আপনি আমাকে এমন একটি মেয়ে সন্তান দেন, আমার ভাগ্যে এমন একটি মেয়ে আপনি রেডি করে দেন, যেই মেয়ে হবে দিনদার, যেই মেয়ে হবে আল্লাহওয়ালা, যেই মেয়ে হবে কোরআনওয়ালা, যেই মেয়ে হবে আমার রাসূলের সুন্নাহ এবং আপনার কোরআনের আশিক হবে, এই ধরনের একটি মেয়ে রাব্বুল আলামিন আপনি আমার ভাগ্যে নসিব করে দেন। আমার মুসলমান বন্ধুগণ, কে কথা বলতেছে একটু বন্ধ করেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আমের বিন আনাস রহমতুল্লাহ আলাইহি পাত্রী খুঁজেন, কুস্তি 3 বছর হয়ে গেল, 3 বছর তিনি পাত্রী খুঁজেন, আর্থিক অবস্থা ভালো না, এই জন্যে তিনি কোনো ভালো পরিবারে যেতে পারেন না। আমার মুসলমান বন্ধুগণ, সৌন্দর্যতার দিক থেকে মেয়ে হয়, পছন্দ হয়, কিন্তু যখন তিনি বলেন নামাজ তিনি ফরজ কয়টি, কোরআন জানো কিনা, হাদিস বুঝো কিনা, দিনদারিত্ব কেমন, তখন আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহির বিয়ে করার জন্য পাত্রী তিনি নির্বাচন করতে পারেন নাই। প্রায় 3 বছর হয়ে গেল। যখন তার বয়স 25 বছর বয়সে একদিন জুমার নামাজের পরে মসজিদ থেকে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন, তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তার বন্ধু বলল, ভাই আমের বিন আনাস, তুমি তো আমার বন্ধু, অনেক দিন ধরে শুনেছি তুমি বিয়ে করতে চাও, তুমি পাত্রী খুঁজতেছো। বন্ধু আমার কাছে এমন একটি পাত্র আছে যে 30 পারা কোরআন কারিমের হাফেজা, ও আল্লাহওয়ালা, ও দিনদার ফরেজগার, এমন কি তার আপন ভাই বোন ছাড়া, আপুর মানুষ ছাড়া, শরীয়তের হালাল যেই মানুষ, ওই মানুষগুলা ছাড়া কোনো পর পুরুষে মহিলাকে, নারীকে দেখে নাই, পাত্রীকে দেখে নাই। চেহারা আকৃতি মোটামুটি ভালো, কিন্তু তার গুণ তো অনেক ভালো। তুমি আমের বিন আনাস তুমি যা চাও ওই মহিলার ভিতরে দেয়া আছে। বন্ধু আমার, তুমি যদি অনুমতি দাও, আমি তোমার বন্ধু, তোমার জন্য বিবাহের পয়গাম নিয়ে যেতে পারি। হযরত আমের বিন আনাস রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধু এমন যদি হয়, তুমি যা বলেছো তা যদি সঠিক হয়, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও, আমি পাত্রী দেখব না, আমার পাত্রী দেখা লাগবে না, তুমি যাও, বিবাহের তারিখ তারা যদি রাজি থাকে, কনের পক্ষে যদি রাজি থাকে, যাও তারিখ রেডি করে দাও, বিবাহের সব ব্যবস্থা করে দাও, আমি রাজি। আমার মুসলমান বন্ধুগণ, সময়ের দিকে লক্ষ্য করে আমি সংক্ষেপ করে বলছি। আল্লাহর ওলি হযরত আমের বিন আনাস রহমতুল্লাহ আলাইহি 25 বছর বয়সে বিয়ের পিড়িতে বসলেন, বিয়ে হয়ে গেল। এইবার
ফুল সজ্জা রাত্রে তিনি যখন স্ত্রীর ঘরে প্রবেশ করলেন, আল্লাহর উনি ওযু করে নামাজের মুসল্লা বেছায়া জমিনের মধ্যে সেজদা দেয়া এবার হাত দুটা আল্লাহর পাকের দরবারে তুলে বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিবাহ করেছি, আমার ঘরে হালাল স্ত্রী আছেন, এই মুহূর্তে আপনার যদি হুকুম হয় আমার স্ত্রীর সাথে ফুল সজ্জা রাত, আজকে আমার বাসর হবে, আমার মিলন হবে। রাব্বুল আলামিন আমার সারা জীবনের সাধনা আমি যখন দুনিয়াদারি শিখলাম, আমি যখন প্রাপ্তবয়স্ক হলাম, এরপর থেকে আমি আর আমর বিনানাস রাব্বুল আলামিন সারাটা জীবন ধরে কত স্বপ্ন বলেছি, কত মনে আশা আমার, আপনার কাছে কোনো কিছু চাই না। আমার স্বপ্ন, আমার আশা আমার স্ত্রীর মাধ্যমে, মেলামেশার মাধ্যমে এই দুনিয়াতে এমন একটা সন্তান আসবে যে হবে লক্ষ কোটি জনতার রাহবার, এমনকি হাদিসের দর্শদাতা, এমনকি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আমরা কি চাইছি? জোরে কোন আপনারা বুকে হাত ধরে বলেন এরকম চাইছি না? আমরা তো চাইছি যে মা বাবা যখন বিয়ে বয়স হয়েছে তখন বলছি আপনি কি বুঝেন, আমি তো অনেক আগেই বুঝে গেছি। ঠিক কিনা কথা কন? বুঝতেছেন নি আমার কথা? এই দেশে, আমাদের দেশে অনেক মানুষ আছে বিয়ের আগেই মা বাবা দরকার নাই, আছে না নাই? এই ছেলে বসো, এই বসো। কি ফোন আইছে নাকি? এই ফোন আইছে তোমার? অনেক যুবক আছেন, কেউ রাগ করবেন না, দিনের রাইতে মাতেন, আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? ভুল করছেন, শুদ্ধ পথে আসার জন্য আমি বলতেছি, কাউকে লজ্জা দেব না। আমার মুসলমান বন্ধুগণ, মা বাবাকে প্রাধান্য দেওয়া হয় নাই। যেই মা যেই বাবা, আপনি আমি যখন ছোট ছিলাম আমাদের বাসা ছিল শুধু কান্না, ঠিক না? প্রস্রাবে পায়খানা খাইতেছি, চাইছে আমি খাই, আপনি খান। আমার মুসলমান বন্ধুগণ, সেই ছোট্ট বয়সে আমাদের ভাষা কেউ বলতো, বুঝতো না। আমাদের ভাষা ছিল কান্না। যখনই কান্না করেছি মাই বাবাই বুঝেছে আমার সন্তানের পেটে ব্যথা, ঠিক কিনা কন? যেই মা যেই বাবা মাথার দাম পায়ে ফেলে দিয়ে আজকে আমি বাবা হয়েছি, সন্তান আছে আমার, এই সন্তানকে লালন পালন করতে গিয়ে আমি বুঝি, আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, আমার মা, আমার বাবা, আপনার মা, আপনার বাবা কি পরিশ্রম করেছেন তার কোনো তুলনা হয় না। বাইরে আজকে আমার সন্তান অসুস্থ, রাত্রিবেলা আমি মৌলভীবাজার ক্লিনিকে নিয়ে যাচ্ছি, ঠিক কিনা কথা কন? যখনই অসুস্থ, যখনই সমস্যা তখনই গেছি। কিন্তু আমার ভাইরা, এমন এক সময় আমরা যখন ছোট ছিলাম, এশার পরেই আর কিছু থাকতো না, এশার নামাজের পরে আর কোনো সুযোগ নাই। জ্বর উঠছে, অনেক অসুস্থ, সারা রাত সেজদায়, খাবার দাবার সব কিছু গুমকে হারাম কইরা, খাবার দাবার সব কিছু রাইকা, চোখের পানি ফালাইয়া শুধু বলতেছে, আল্লাহ আমাকে নাও, আমি বাবাকে তুমি নিয়ে নাও, আমি মাকে তুমি তোমার কাছে নিয়ে নাও, তারপরেও আমার ছেলেটারে ফিরাইয়া দাও। ঠিক না কথা কন? সেই মা যখন আপনার বিয়ের বয়স হলো, যখন বিয়ে করতে চান, তখন আপনি মনে মনে করেন এরা তো বুঝে না, আমি তো বুঝি, আছে না নাই? কিন্তু মা বাবা যেটা দিবের বাই ফিটিং, এটা এমন ফিটিং জীবনেও জং ধরে না। বুঝেছেন কথা? জোরে কন। আমার তো 5 বছরের ফিটিং দিছে আমার মা বাবা, জীবনেও ভেজাল লাগে নাই। বুঝেছেন কথাটা? আমি ইঙ্গিতে বলতেছি। আমার মুসলমান বন্ধুগণ, আমরা বলতেছিলাম, সংক্ষেপে সব কাজ দিব, বুঝে নিবেন। যদিও এখানে ঢাকা লেখা, এটা আমার নাম কিন্তু ঢাকা না, কমলগঞ্জ আছে। আমি মসজিদে ইমামতি করি। আপনাদের নতুন ব্রিজ বাজার চিনেননি? কামালপুর ইউনিয়নে তৈলক্ষ্য বিজয় সরাপুর উমরপুর জামে, যে আমার মতল্লি সাহেব আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, বাইরা লেখে ঢাকা, এটাও যে 21 টিভি বাংলাদেশ টেলিভিশনগুলো তো ঢাকা,
ঠিকই না কথা কন? এই জন্য সিস্টেমে লিখে ফেলছে, কেউ মনে করবেন না। যেহেতু আমি মৌলিবাদ আর কমলগঞ্জের সন্তান হিসাবে এটাও আমার এলাকা, আমার এলাকার জনগণ ইসলামমুখী হোক, আল্লাহওয়ালা হোক, এটাই আমার সবচেয়ে প্রাধান্য দেওয়ার দরকার, ঠিক না? ওয়াজ তো করি বাংলাদেশের অনেক জায়গায়, শারীরিক অসুস্থতার কারণে দেশের পরিস্থিতির উপরে, রাস্তার উপরে এইবার আর সিলেটের বাইরে এবার যাওয়া নিষেধ করছে, অনেক প্রোগ্রাম ফিরিয়ে দিছি। আপনারা দোয়া করবেন পরিস্থিতি, রাস্তাঘাট ঠিক হোক, আল্লাহ যেন আমাদেরকে এই দিনের রাস্তায় কবুল করেন, সবাই বলে আমিন। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটি ছেলে দিবেন যে জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা হবে, যার হাজার হাজার লক্ষ কোটি কোরআন এবং হাদিস শিখনেওয়ালা ছাত্র থাকবে। বুঝেছেন কথা? জগৎ বিখ্যাত একজন আলেম দিবেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি যখনই নামাজ শেষ করে মোনাজাত করে স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর মাথার কাপড়টা, ঘুমটাটা তিনি যখন সরালেন, স্ত্রীর মাথার ঘুমটাটা সরানোর পরে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তার স্ত্রী তো কালো, তিনি মনে মনে ভাবেন আমার বন্ধু বলেছে মোটামুটি সুন্দর, এত সুন্দর না, আবার তো খারাপ না, শ্যামলা আকৃতির, কিন্তু এখন দেখি আমার স্ত্রী এত কালো, আমি স্বামী হিসাবে তার প্রতি আমার ভালোবাসা জাগবে না, আমি স্বামী হিসাবে তার প্রতি কোনো আকর্ষণ হবে না। রাব্বুল আলামিন এমন একটি মেয়ে আমি বিয়ে করেছি, এই মেয়ের সাথে যদি, আমার স্ত্রীর সাথে যদি আমি ঘর সংসার করি, তার প্রতি কোনো আমার ভালোবাসা জন্মাবে না, তার প্রতি কোনো আমার আকর্ষণ জন্মাবে না। এই যদি হয়, রাব্বুল আলামিন আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর প্রতি জুলুম হয়ে যাবে। আর আমি যদি আমার স্ত্রীর প্রতি জুলুম করি, কিয়ামতের দিন রাব্বুল আলামিন আপনার কাছে আমার ঠিকানা হবে না, জাহান্নামে হবে। হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এইবার সিদ্ধান্ত নিলেন তিনি ঘর থেকে বের হয়ে যাবেন। তার স্ত্রী বিছানা থেকে, নির্ধারিত স্থান থেকে উঠে দাঁড়িয়ে স্বামীর কাছে হাত ধরে বলেন, স্বামী আমার, আপনি আমার বৈধ স্বামী, আমি আপনার বৈধ স্ত্রী। ও আমির বিন আনাস শোনো, যেই আল্লাহ তোমাকে সুন্দর করে সাদা আকৃতি করে তৈরি করেছেন, সেই আল্লাহ আমাকে কালো রঙের তৈরি করেছেন। স্বামী গো আমার, আমাকে আল্লাহ কালো রঙের তৈরি করেছেন। এই কালো রঙের তৈরিতে আমার কোনো হাত নাই। যে আল্লাহ আপনাকে সাদা বর্ণের চমৎকার সুন্দর চেহারার অধিকারী বানায়াছেন, সেই আল্লাহ আমাকে বানায়াছেন। স্বামী আমার, আমি মানলাম কালো, আপনার মতো সুন্দর জানা। শুনুন আমার স্বামী, আমি আপনাকে আল্লাহর উপর সাক্ষী রেখে, আল্লাহর নামে সাক্ষী রেখে, রসুলের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনাকে বলতে চাই, আমি কালো হতে পারি, কিন্তু আমি আল্লাহর কালামের 30 পারা কোরআনের হাফেজা। ওগো আমার স্বামী, আমাকে জীবনে কোনো পর পুরুষ দেখে নাই। আমি এমন এক মহিলা, আমার ভাই, আমার বাবা ছাড়া আমি কোনো পর পুরুষ দেখি নাই, আমাকেও কোনো পর পুরুষ দেখে নাই, এমন কি জিনা বেবিচার আমাকে স্পর্শ করে নাই। স্বামী আমার, মেহেরবানি করে বলি, এই মুহূর্তে আপনার উপর আমার হক, আপনি যদি আমার হক আদায় না করেন, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনাকে আসামি বানাবো। কোন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি করে প্রবেশ করলেন। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মেলামেশা হয়ে গেল। ফজরের নামাজ পড়ি
হযরত আমের বিন আনাস রহমতুল্লাহ আলাইহি তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আমার বাড়িঘর সব ছেড়ে চলে যাব। তিনি বাড়ি থেকে রওনা দিলেন। বাড়িতে তিনি আর আসেন না। এদিকে স্ত্রী মনে মনে ভাবতেছেন, ফজরের নামাজের পরে হয়তো আমার স্বামী, হয়তো আমার সারি হাঁটতে গেছে, হাঁটা ফেলা করে ঘরে চলে আসবে। আমার মুসলমান বন্ধুগণ, কিন্তু আমের বিন আনাস রহমতুল্লাহ আলাইহি ঘরে প্রবেশ করলেন না। বাড়ি থেকে অনেক দূর চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন না, বছরের পর বছর, 25 বছর বয়সে বিয়ে করলেন। বিয়ের রাত্রেই তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। অনেক দূর নির্বাসনে আছেন, বাড়ির দিকে আসেন না। 25 বছর পর, বিয়ের 25 বছর পর হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন, আমি তো বিয়ে করে স্ত্রী আমার বাড়িতে রেখে এসেছি, হয়তোবা আমার স্ত্রী আমার জন্য এতদিন অপেক্ষা করবে না, চলে যাবে। আচ্ছা বলেন তো, 20-25 বছর কোনো স্ত্রী কি স্বামীর জন্য অপেক্ষা করে? জোরে কর না, করবে? আমাদের সমাজের স্বামী যদি 2-3 দিনে যদি 2 বার ফোন না দেয়, পরের দিন ওই বউ হয়, আমি আর থাকতাম না বা, ঠিক না কথা কন? আর 3 দিন যদি কথা বন্ধ করে তে তো আর শেষ। সমস্যা। একবারে দেওয়ার কথা, পুরুষে তালাক দিয়া দে, তাই ঠিক না? ম্যাডাম দিয়ে দেন, আছে না নাই? জোরে কন। কিন্তু ইসলামে তো, দিন ইসলামে তো ম্যাডাম তালাক দেওয়ার কোনো অধিকার রাখেননি। আমাদের সমাজে একজন ভাইরাল, নাম বলছে না, আচ্ছা বলে দিচ্ছে, আবু তো আদনা, স্ত্রীর সাথে যোগাযোগের ঘাটতির কারণে তালাক হয়ে গেছে, আবার তিনি বিয়ে করে ফেলছেন, আছে না নাই? বলেন তো, তিনি কি ইসলামের ভিতরে আছেন না বাইরে? কিন্তু আহলে হাদিসের তাদের তরিকায় কিন্তু সঠিক আছে। তাদের ফতোয়া হচ্ছে, আপনি একই বৈঠকে যদি 3 তালাক দেন তো 1 তালাক হবে। আমি এদিকে যাচ্ছি না। আমার মুসলমান বন্ধুগণ, এখানে যারা আছেন, মেহেরবানি করে এই কথাটা কেউ মিডিয়াতে দিবেন না, কারণ এটা আমাদের ঘরের ওয়াজ। আচ্ছা বলুন তো, আপনাদের দাদার আমল থেকে আমরা শিখে এসেছি যে তালাক যদি 3টা বলে ফেলে শেষ, ঠিক না? আমিও যে লেখাপড়া করেছি, কোরআন হাদিস ফেকা যতটুকু আমি ঘাটাঘাটি করেছি, যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমার ফতোয়া দেওয়ার অধিকার রাখি না। তবে ফতোয়া বলতে পারি যে কোনো মানুষ যদি রাগ করে হোক আর গুসা করে হোক, তাড়াতাড়ি একই বৈঠকে যদি 3টা তালাক দেয়, শেষ। আচ্ছা বলেন তো, কেউ কি স্ত্রীকে বলে, স্ত্রী আই লাভ ইউ, 1 তালাক এইভাবে বলবে? জোরে কর না, কন জোরে। আমাদের দেশে তো ঝগড়া লাগলে এই তোরে দিলাম, তোর মারও দিলাম, তোর দাদিরও দিলাম, আছে না নাই? জোরে কন, আছে রে। রাগের ছুটে তোরেও দিছি, তোর মারে দিছি, তোর দাদিরে দিছি। আচ্ছা বিয়ে করছেন আরেক বেচারির মেয়ে, আরেক মহিলার মেয়ে, আরেক মহিলার নাতিন, আপনি বিয়ে করছেন, তার মার কেমনে তালাক দেন? দাদিরও দিয়ে দেন, আছে না নাই? এখানে ইসলাম নাই। আবার দেখবেন 2-3 দিন পরে দৌড়ায় আমাদের কাছে, হুজুর আমার বউ তো আমার কলিজা, এখন তো আমার সব ফেটে যায়, একটা দেখেন না কোনো মন্ত্রী, ঠিক না কন? আছে না নাই? এরা মুসলমান না, এরা কলাঙ্গার। এদের কাছ থেকে জন্ম নেবে হারামদাদা, আর এই হারামদাদার থেকে জন্ম নিবে আমার রসুলকে গালি দেওয়া, কোরআনকে অবমাননাকারী, আমার আল্লাহর শান মানকে খাটো করা। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা রাগ করবেন না। আমাদের দেশে সুশীল সমাজ যারা আছেন, বর্তমানে যারা আউল বাউল নামে যাদেরকে সেলিব্রিটি করা হয়, তিনি আধ্যাত্মিক গুরু, খোঁজ নিয়ে দেখেন আধ্যাত্মিক গুরুর বিয়ের কোনো হিসাব নাই। সকালে করে আর বিকালে সারে, পরের দিন আবার ধরে, ঠিক না? ধরে খান। এজন্য মুসলমান, আল্লাহর যে বিধান সেটাই
আমাদের জন্য দিন ইসলাম, ঠিক কি না? আমার মুসলমান বন্ধুগণ, হযরত আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি 25 বছর বয়সী বিয়ের রাত বাড়ি থেকে তিনি চলে গিয়েছিলেন। আবার 25 বছর পরে বাড়ির কথা, বাড়ির মহব্বত তার দিলের মধ্যে তৈরি হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি বাড়িতে চলে যাব। 25 বছর পর্যন্ত তো আমার বউ, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করার কথা না। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, এইবার আমি আমার বাড়িতে যাব, আমি আমার মতো জীবন গঠন করব, আবার ঘর সংসার করব, আমার মতো আমি জীবন পরিচালনা করব, আমার কোনো বাধা নাই। আল্লাহর ওলি যখন তার এলাকায় প্রবেশ করেন, ওই এলাকায় প্রবেশ করে দেখেন ওই এলাকার ভিতরে একটা বিশাল মসজিদ। 25 বছর আগে তিনি বাড়ি থেকে চলে গেছিলেন, এখন নিজের এলাকায় তিনি প্রবেশ করে দেখেন চিত্রগুলো আগের মতো না, সব যেন অচেনা অচেনা। আল্লাহর ওলি জুমাবারি দিন ওই মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে তিনি তাকায়া দেখেন একটা 24 থেকে 25 বছরের যুবক, মুখ ভর্তি দাড়ি, সুন্দর চেহারার আকৃতি। আল্লাহর ওলি আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি তাকায়া দেখেন ওই ছোট্ট বালক কেন্দ্রীয় মসজিদের খতিব মেহরাবে বসে, নিম্বরে বসে, মেহরাবে বসে খুতবা দিয়ে যায়, দাঁড়ায়া খুতবা দিতেছে। আর তিনি তাকায়া দেখেন এত সুন্দর পাঞ্জল ভাষায় খুতবা উপস্থাপন করতেছে, আর যেন তার চেহারা থেকে আমার আল্লাহ প্রদত্ত নূর চমকাচ্ছে। কোন সুবহানাল্লাহ? কেউ সুবহানাল্লাহ বললেন না? কষ্ট হচ্ছে মনে হয়, মাইক ছেড়ে দেব? আমার মুসলমান বন্ধুগণ, খেয়াল করবেন, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি 25 বছরের যুবক, তাকায় দেখিন সুন্দর পাঞ্জল ভাষায় খুতবা, মসজিদে খুতবা দিতেছেন। লক্ষ লক্ষ হাজার হাজার মুসল্লিরা তার খুতবা শোনার জন্য এসেছে। তিনি তাকায়া দেখেন ওই যুবক তরুণ আলেম নামাজ শেষে তিনি বসে পড়লেন। নামাজ শেষে বসে পড়লেন, সবাই আদবের সাথে তার সামনে বসে পড়ল। কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়লেন। তাসবিহ তাহলিল পড়ার পরে তিনি যখন দাঁড়ালেন, সকল মুসল্লিয়ানে কেরাম সারিবদ্ধভাবে দাঁড়ায়া তার জন্য অপেক্ষা করতেছে। কেউ চাচ্ছে মুসাফা করবে, কেউ চাচ্ছে তাকে হাদিয়া দিবে, কারো হাতে পানির বোতল, কারো হাতে তার সন্তানকে ধরা। হযরত আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাইরা আমার, আমি অনেক দূর থেকে এসেছি, দীর্ঘদিন এই গ্রামে, এই দেশে আমি ছিলাম না। আমি তো লক্ষ্য করে দেখলাম জুমার নামাজ যার পিছনে পড়লাম, ওই ছোট্ট যুবক তরুণ আলেম এত সুন্দর করে খুতবা উপস্থাপন করেছে, এত সুন্দর ভাষা নির্ধারণ করে খুতবা দিয়েছে, আর চেহারাটা মাশাআল্লাহ চমৎকার। তার দিকে যত তাকাই ততই যেন দেখি আমার আল্লাহ প্রদত্ত নূর চমকা। হ্যাঁ মুসল্লি ভাইরা, আমি জানতে চাই ওনার বাড়ি কোথায়, ওনার কাছে আপনারা কেন এসেছেন, তার পরিচয় দেন। তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়, তার এলাকার নাম কি, পরিচয় দেন। মুসল্লিরা বললেন, চাচা বা আঙ্কেল, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে তো আমরা চিনি না, আমরা চিনি না। আপনাকে বলতেছি, তিনি হলেন জগৎ বিখ্যাত আলেম। বয়স কম হতে পারে, এই মুহূর্তে এই সারা দুনিয়ার ভিতরে তার সমতুল্য, তার সমকক্ষ কোনো আলেম কেউ নাই। আসতে বলেন সুবহানাল্লাহ। দূরে বললে পেট খালি হইব, ঠিক না? সিন্নির পুটলা আসেনি রে ভাই? এটা মানে ছোট ছোট হয় নাকি?
আমার মুসলমান বন্ধুগণ, আমি বলতে চাই শুনুন, হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এইবার তাকায়া দেখলেন এই কেন্দ্রীয় মসজিদের খতিব 24 থেকে 25 বছর যার বয়স, সব মুসল্লিদের সাথে সাক্ষাৎ করে তিনি যখন সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ শেষে ওই জগৎ বিখ্যাত ওলামা আলেম তিনি মসজিদের একটা নির্ধারিত স্থানে বসে পড়লেন। আমর বিন আনাস তাকায়া দেখেন সাদা দাড়িওয়ালা, লম্বা, অনেক বড় বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, সব বুখারী শরীফ, কোরআন শরীফ নিয়ে তার সামনেই বসে পড়েছে। তিনি তাকায়া দেখলেন এত সুন্দর ভাষায় তিনি বুখারী শরীফের দর্শ দিচ্ছেন, কোরআনের ব্যাখ্যা গোলা বুঝিয়ে দিচ্ছেন। উস্তাদের বয়স মাত্র 25 আর ছাত্রের বয়স অনেক বেশি, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 40-50, আবার কেউ তার সমতুল্য বয়সের সমতুল্য। তিনি অপেক্ষা করেন তার সাথে কথা বলার জন্য, আর মনে মনে আফসোস করেন কি করলাম, আমি যদি আজ থেকে 25 বছর আগে আমি যদি অভিমান করি, ঘৃণা করে, আমার স্ত্রীর উপর ঘৃণা করি, অভিমান করে আমি যদি আমার বার থেকে না যাইতাম, কি ভুল করলাম, আফসোস আফসোস এইভাবে করতেছেন। আর বলতেছেন আমি যদি এই ভুল না করতাম তাহলে হয়তো আমার আল্লাহ তাআলা এই জগৎ বিখ্যাত একজন আলেমের মতো আমার একটা সন্তান দিতে পারতেন। ঠিক কিনা? পারতেন কিনা? পারতেন। এখানে যারা আছেন সবাই ভুল করেছি। আমরা এরকম সন্তান চাইছি না? চাইছি? জোরে কন না। মোটামুটি যদি একটু ব্রেইনবালা হয় তাহলে কেজিত দিয়া দিছি। সকালবেলা আর মক্তব নাই, ভুল বলছি নি বা? আর দাওয়াত দিয়েন না, সমস্যা নেই, কিন্তু আইস খইমু বলবো। আজকে আমাদের, জানি না আপনাদের এখানে আছে কিনা, অনেক জায়গায় সকালে মক্তব নাই। কেমনে থাকবে রে ভাই? কেমনে থাকবে বাবা? কেমনে থাকবে বন্ধু? বাচ্চাদের মা বাবার ঘুম সাড়ে 10টায়। জোরে কোন? এনে তো অনেক ভাই বন্ধুরা আছেন, মনে মনে ভাবতেছেন যদি আমি ঠিক কই তাহলে আমার বাড়িতে গেলে হইবে, ঠিক কইই লাগে না, এখন বাইরে থাকো। সব কি বাইরে থাকবেন না? ঘরে ঢুকার মতো স্বাধীনতা আছে? হাত উঠান। ছোট ছোট বাচ্চারাও তুলছে। যাই হোক, যাই হোক, আল্লাহ কবুল করুক সবাই বলে আমি। আমার মুসলমান বন্ধুগণ, রাগ করছেন আপনারা? হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার মনে মনে চিন্তা করলেন কি করলাম, আফসোস, আমি যদি ভুল না করতাম তাহলে আমারও তো ছেলে এরকম হতে পারত। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ ওই জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম কেন্দ্রীয় মসজিদের খতিবের পিছনে নামাজ পড়ে সকল যখন এক এক করে তার কাছ থেকে বিদায় নিল, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি দরজার পাশে দাঁড়ায়া লোকজনকে বলতেছেন, ভাইরা আমার, এই এলাকায় আমি অনেক দিন পরে প্রবেশ করেছি। আমি তাকায়া দেখলাম এত সুন্দর চমৎকার চেহারার অধিকারী, তার চেহারা থেকে শুধু নূর চমকায়, তার হাদিস দেওয়া, হাদিসের দর্শ দেওয়া, কোরআন শিক্ষা দেওয়ার এত চমৎকার বাচনভঙ্গি। মেহেরবানি করে বলুন তার নাম কি, তার পরিচয় কি? এবার লোকজন বলল, ওগো মুসাফির, পথিক ব্যক্তি, আমরা আমাদের খতিব সাহেবের পরিচয় জানি এই কেন্দ্রীয় মসজিদ থেকে 4-5 কিলোমিটার একটু দূরে, আর তার নাম হলো জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন মুফতি, এমনকি জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হযরত ইমাম মালিক, যার নামে মালিকি মাযহাব। ঠিক নি ভাই?
আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলি আমের বিন আনাস রহমতুল্লাহ আলাইহি আরো কৌতূহল জাগল, দেখি তার বাড়ি কোথায়, ঘর কোথায়। এইবার সকলের শেষে তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, ওগো খতিব সাহেব, ওগো জগৎ বিখ্যাত একজন ওলামায়ে কেরাম, আমি আপনার কাছে জানতে চাই, আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আপনার বাবার নাম কি? হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আঙ্কেল, আমার বাড়ি এই খন্ডীয় মসজিদ থেকে 5 কিলোমিটার দূরে। আমার বাবাকে আপনি চিনবেন না। আমার মা বলেছেন আমার বাবা অনেক দিন আগে তিনি হারিয়ে গেছেন, তাকে খুঁজে পাওয়া যায় না, সুতরাং আপনি আমার বাবাকে চিনবেন না। এইবার আমের বিন আনাস রহমতুল্লাহ আলাইহি বললেন, খতিব সাহেব, আমি তো প্রতীক মুসাফির, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেহেরবানি করে যদি আজকে রাতটা আপনার বাড়িতে আমাকে মেহমানদারির সুযোগ দিতেন, আমি বৃদ্ধ মানুষ, আমি আপনার বাড়িতে মেহমানদারি করে চলে যেতাম। এইবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওগো চাচা, ওগো আঙ্কিল, আপনার বয়স বৃদ্ধ 50 বছর, আমার বাবারও বয়স সেই রকম থাকার কথা, সুতরাং আমার জীবনে আমি বৃদ্ধ মানুষদেরকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, আমি তাদেরকে সম্মান করি, ইজ্জত করি। আর আমাদের সোনার বাংলায় আমরা যুবক যারা আছি, আমার বাবা আমার মা যখন 50 বছর হয়ে যায়, তখন বলি বুড়ির প্রত্যেকটা বল্টু ঢিলা হয়ে গেছে, আর বাবা সব ব্রেইনের তার ছিঁড়ে আঁকা বাঁকা হয়েছে, কিছু বোঝে না। ঠিক কিনা কথা কন? আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আঙ্কিল, আপনাকে আমার বাড়িতে নিতে পারি, শর্ত একটা, আমার বাবা নাই, আমার বাড়িতে শুধু আমার মা ছাড়া আমার কোনো ভাই নাই, বোন নাই, আমি একা। আমি যখন বাড়িতে যাব আপনাকে নিতে পারি, তবে আমার মায়ের কাছ থেকে অনুমতি যদি পাই, অনুমতি চাবো আপনাকে মেহমানদারি করানোর জন্যে। আমার মা যদি আপনাকে অনুমতি দেন, আঙ্কেল, আপনাকে আমি আজকে রাত্রির মেহমানদারি করাবো, মেহমানদারি এবং টাকার সুযোগ আপনাকে দেব, আপনি আমার সাথে চলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন তার বাড়ির দিকে ছুটলেন, হযরত আমের বিন আনাস রহমতুল্লাহ আলাইহি তাকায়া তাকায়া দেখেন, সর্বনাশ, এই রাস্তা তো আমার কাছে চিনা চিনা লাগে। কোন আল্লাহু আকবার। তিনি রওনা দিলেন, রাস্তা তো চিনি, দেখি এইবার খতিব সাহেব কোন বাড়িতে ঢুকে। আস্তে আস্তে যখন বাড়িতে ঢুকলেন, ঢোকার পরে বাড়িটা তার একটু চেনা চেনা, বাড়ির আকৃতি দেখে বলে, এই বাড়ি তো আমার, এই বাড়ি তো আমার। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি তার মাকে বলতেছেন, আম্মা, আমার সাথে একজন বৃদ্ধ মানুষ প্রতীক মুসাফির এসেছেন, মা আপনি যদি অনুমতি দেন আজকে তিনি আমাদের এখানে থাকবেন, মেহমানদারি করবেন, আপনি যদি অনুমতি দেন তাহলে করে নিয়ে আসবেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা বলেন, সন্তান আমার, আমি অনুমতি দিলাম, আমার আল্লাহ তো বলেছেন মুসাফির মানুষকে যদি কেউ খেদমত করে, আশ্রয় দেয়, কিয়ামতের ময়দানে মুসাফির মানুষকে যদি কেউ মেহমানদারির সুযোগ দেয় এবং রাত্রি যাপনের সুযোগ দেয়, আশ্রয় দেয়, আমার আল্লাহ তো বলেছেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য মাথার নিকটবর্তী আসবে, ওই দিন আমার আল্লাহ পাক আর সে আজিমের ছায়ার তলে তাদেরকে আশ্রয় দিবে। সুতরাং আমার সন্তান শোনো, আজকে তুমি আমি এক রুমে থাকবো, আমাদের তো গড়ে 2টা রুম, আর তোমার রুমে আমি বিছানা বিছিয়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, মুসাফিরকে তুমি ওই জায়গায় রাখবা।
এইবার ঘর পরিষ্কার হয়ে গেল। এইবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আঙ্কেল প্রতীক মুসাফির চাচা আমার মা আপনাকে অনুমতি দিচ্ছেন, আপনি গড়ির ভিতরে প্রবেশ করতে পারেন। এইবার আবির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো যুবক, আমি তোমার ঘরে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত তোমার মা পর্দার সাথে আমার সামনে এসে দুই একটা কথা আছে, আমার কথার উত্তর না দেবে আমি প্রশ্ন করব। দুই একটা প্রশ্ন আছে, আমার সওয়ালের যদি জবাব না দেন আমি তোমাদের ঘরে প্রবেশ করব না। যাও তোমার মাকে নিয়ে আসো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে বলেন, মা আমার প্রতীক মুসাফির আমাদের ঘরে প্রবেশ করবেন না। তিনি বলেছেন, আপনি পর্দার সাথে তার সামনে যাওয়ার জন্য তার নাকি প্রশ্ন আছে। এইবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা পর্দা করে ঘরের বাইরে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মহিলা সত্যি করে বলো, এই বাড়ি তো আমার 25 বছর আগে আমি আমার বাড়ি থেকে অভিমান করে গেছি, কোন দিন কখন তোমরা আমার বাড়ি ঘর দখল করেছ বলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা কণ্ঠটা চিনতে পারলেন। তিনি কণ্ঠটা চিনলেন, চেনার বলেন, প্রতীক মুসাফির, আমি আপনার কাছে জানতে চাই, আগে বলেন আপনার নাম কি? আমির বিন আনাস? তিনি বলেন, হ্যাঁ আমার নাম আমির বিন আনাস। তোমরা কতদিন ধরে আমার বাড়িঘর দখল করেছ বলো। এইবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মা বলেন, ও আমার স্বামী, আপনি তো আমার স্বামী, আমি আপনার স্ত্রী। মুখটা খুলে এইবার চেহারাটা দেখায়া তিনি আল্লাহু আকবার বলে বলতেছেন, স্বামী আমার, আপনি অভিমান করে চলে গেছিলেন, কিন্তু প্রতিদিন আমি আমার আল্লাহর কাছে আপনার হেফাজতের জন্য সাজদায় গিয়ে আল্লাহর কাছে বলেছি, আমার স্বামীকে তার নেক বাসনা পূরণ করায়া আমার সামনে আপনার ফিরে দিন। সুবহানাল্লাহ। আর আমাদের বউ কি করবে? শরীয়তের বিচার আছে তো, রাগ করলে 3 দিন কথা না বললাম, ঠিক কিনা? জামাই বউয়ের ঝগড়া ইসলাম শিখাইয়া দেয় তো, তুমি শিখতে নি, শিখো আগে, পরে কাজও লাগবে। যারা বিয়ে করছেন আগে শিখে নেন। যাদের বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, তারা আবার বললেন না, বলে হুজুর শিখছি যখন আর একটা দরকার। শোনেন, স্বামী স্ত্রী ঝগড়া লাগছেন, আল্লাহর বিধান হলো স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামী স্ত্রীর ভিতরে যে আগে ঝগড়া মিটাবে সেই আল্লাহর কাছে আগে দামি। কিন্তু শরীয়তের বিধান হলো স্বামী স্ত্রীর জন্য মুরব্বী, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। সুতরাং স্ত্রীদের দায়িত্ব হলো স্বামী যতক্ষণ পর্যন্ত রাগ ভাঙবে না ততক্ষণ পর্যন্ত মিনতি করা। কারণ স্বামী যদি রাগ করে স্ত্রীর থেকে বিমুখ হয়ে থাকে, তাহলে ওই মহিলা থেকে আমার আল্লাহ রহমতের সব দরজা বন্ধ করে দেন। বয়ান তো শেষ দিকে এই ইনশাআল্লাহ, আমি আর চালাইতে পারতেন না, 12:45 আমাকে আরো আগে বলতে। যাই হোক আমার বন্ধুরা, হযরত আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাহলে তুমি আমার স্ত্রী? ওগো আমার স্ত্রী, 25 বছর আগে আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি এবার অনুতপ্ত, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তার আগে বলো, ওই যে যুবক, এত সুন্দর চমৎকার, এত জ্ঞানী বড় আলেম, এই ছেলে কেমন করে, কি তোমার কেমন সন্তান, তার পরিচয় দাও। এইবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হযরত আমির বিন আনাস রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ইমাম মালিকের মা বলতেছেন, স্বামী আমার, আপনি ফুলসজ্জার সাথে আমার সাথে আপনি সহবাস করেছিলেন,
অভিমান করে আপনি চলে গিয়েছিলেন। আমি প্রতিদিন তারপর থেকে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি তো একজন কোরআনে হাফেজা, আপনি তো বলেছেন কোরআন কারিমের অসংখ্য অগণিত মজেজা আছে, আপনি যদি চান আমি আমের বিন আনাসের স্ত্রী, আমার স্বামী চলে গেছে, আপনি যদি চান কোরআন কারিমের উসিলায় আমরা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে এমন একটি সন্তান দিবেন যেই সন্তান হবে জগৎ বিখ্যাত আল্লাহর উনি রাব্বুল আলামিন। আমার স্বামীকে যতদিন আমার সামনে আপনি ফিরাইয়া না দিবেন ততদিন পর্যন্ত আমি কথা দিলাম কোনোদিন হারাম বক্ষণ করব না, কোনো পাপে জড়াবো না। যতদিন বেঁচে থাকবো আপনি যেমনি খুশি হন সেই দিকে চলার চেষ্টা করবো। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, যেহেতু আমি অগুছালো সময় নিছি, অনেক ওয়াজের মতো আজ ওয়াজ করি নাই, কিছু মনের জ্বালা মিটাইছি, বুঝছেন নি। আগামী দিন সুযোগ হলে আমার ইচ্ছা ছিল সূরা ফুরকান থেকে এবং কয়েকটা সূরা নোট করে নিয়ে এসেছিলাম তাফসীর করার জন্য, কিন্তু আজকে ভাগ্যে নাই, নসিব নাই, জ্বালা উঠে গেছে মনে, মোটামুটি মিটছে। কারণ আজ যদি আমরা যারা শুনেছি ওয়াজ শুনেছি সবাই বাড়িতে যাব ইসলাম নিয়ে, ঠিক আছে? জোরে কন। ইসলামের মধ্যেই ইসলামের প্রথম বিধান হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের সালাম দেয়া, ঠিক কি না? স্বামী গড়ে ডুইকা বউরে সালাম দেয়া, জামাই গড়ে ডুইকা বউরে সালাম দেওয়া, ঠিক কি না কন? আজকে সবাই গিয়ে আমরা বাড়িতে, আমার তো বাসায় আজকে বউ নেই, বাড়িতে বউ, বুঝছেন, বেড়াইতে, আমি কিন্তু দিতে পারতাম না। আপনারা যাদের বউ আছে বাড়িতে গিয়া সালাম দিবেন তো ইনশাল্লাহ? এই সালামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়। কারা কারা বাড়িতে গিয়া বউরে সালাম দেবেন হাত উঠান। ছোট ছোট বাচ্চা বাদ চলছে, আচ্ছা তারা ঠিক আছে, লাভুজা তুলছে, যাদের বউ নাই তুলছে নি ওইনি চাচা। আপনি শিখাইবেন বৌমারে, আপনার ছেলেরে শিখাইবেন, নাতি যেটা আছে তারা বিয়ের দিন শিখিয়ে দিবেন, বউরে আগে সালাম দাও মিয়া, তাহলে গড়টা ইসলামে ঢুকবে, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমার মুসলমান বন্ধুগণ, অনেকে, আমরা তো এখন ভাইরাল যুগ, এরপর আলহামদুলিল্লাহ মোটামুটি আইছে, আর অনেক লাস্ট সময়ে তো আমরা ভাইরাল বক্তা হইলে অনেক মানুষ হয় না। এখন আশা করি কেউ সিন্নির জন্য আসে নাই, অনেক মানুষ এখন আপনারা হয়েছে তো ইনশাল্লাহ। এখন আগামীতে মাহফিল চান কি? মাত্র 10টা মিনিট সময় দেবেন, আমি কিন্তু এই কাজে কম অভিজ্ঞতা। আগামী বছর এই মাহফিলটা চান কালেকশন লাগতো না, কালেকশনের জন্য বলছি না, যেহেতু আগামী বছর আপনারা মাহফিল চান, যারা যারা এখানে আসছেন আগামী বছর মাহফিলের একবারে আসরের পর থেকে শেষ পর্যন্ত হাজিরা দেবেন ইনশাল্লাহ। আমরা সংক্ষিপ্ত মিলাদ পড়মু, যেহেতু একটার মতো সময় হয়ে গেছে, আর সর্বোপরি আমি অসুস্থ মানুষ, এলেম আমল কম, অনেক কথা ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রতি রাত্রিতেই গাড়ি নিয়ে চলতে হয়, দেশের যে অবস্থা, আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করেন, সকলে বলি আমিন। একটু মোহব্বতে সালাম দিন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মদিনা সবুজ মিনারে, নাও দেখে নবী গো আমরারে, তাকতে চাই আপনার কিনারে, জনমের আশায় অন্তরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া